সে হিন্দু, বৌদ্ধ বা খ্রিস্টান, গারো, তারা যদি আমাদের উপর নির্যাতন করতে চায় তাহলে আমরাও কিন্তু তার ব্যবস্থা করতে পারি। তবে আমাদের ইসলাম ধর্মে আছে যে কারো প্রতি অবিচার না করা, কারো প্রতি জুলুম না করা। তো আমরা যা দেখতে পারতেছি যে আমাদের উপরে জুলুম হচ্ছে, কিন্তু আমরা মেনে নিচ্ছি, তারপরেও তারা তাদের মতো কাজ চালিয়ে যাচ্ছে। তো আমরা যদি কখনো ডাক শুনি যে ইসলামের জন্য যুদ্ধে যেতে হবে, তো কারা কারা যেতে পারবে অবশ্যই বলে যাবেন। জাহিদ ওয়েলকাম। তো যারা যারা আমাদের এই সম্মুখে যেতে পারবেন, যখনই আসুক না যেন ধর্মের জন্য, যদি যুদ্ধের ডাক আসে অবশ্যই আমাদের যেতে হবে। আর যারা যেতে পারবেন না তারা তো মনে করেন মুনাফিক, কারণ একজন মুনাফিকই পারে এরকম করতে। আমাদের উপর যখন আক্রমণ হয়েছে আমরা কিন্তু তাদেরকে কিছু বলি নাই, কিন্তু আমাদের যদি ইসলাম ধর্মের উপরে কোনো রকম অত্যাচার বা কোনো বাজে ইঙ্গিতে আঘাত আসে তাহলে আমরা সেটা কোনোদিনও মানবো না, এটা মানতে পারবো না। তো এই জন্য লাইভে আসলাম আজকে। আমি প্রায় সকাল থেকে না, কালকে সকাল থেকে দেখতেছি নিউজ অনেকটাই ব্রেকিং নিউজ হয়ে গেছে। তো হওয়ার কারণও ছিল, তো যখন ওই খুনিদেরকে ধরা হয়, যারা মারছে, ওই কি বলে টর্চার করে মারছে, তাদেরকে ধরা হয়, তারা কিন্তু অলরেডি ভারত যে কান্ট্রিটা আছে, ভারতের যে কান্ট্রি, তারা কিন্তু অলরেডি তাদেরকে সাহায্য করতেছে। তাদেরকে যতটুকু প্রয়োজন ততটুকু সাহায্য করে তাদের লোকেকে বাঁচানোর চেষ্টা করতেছে। তো আমাদের সরকার অবশ্যই উনি একজন জ্ঞানী। কয়েকদিন আগেও কিন্তু আমাদের জালিম সরকার ছিলেন যিনি শেখ হাসিনা, তো তাকে কিন্তু আমাদের ছাত্র ভাই আমরাই কিন্তু এই ছাত্ররা দমন করেছে। তো আমরা চাই যে শান্তি শিষ্টভাবে আমাদের দেশের মানুষ বসবাস করুক। তো ভাইয়া আমার একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে যে আমাদের দেশেই কেন এরকম হচ্ছে? তো এটা তো অবশ্যই চক্রান্তর কোনো একটা ফাঁদ হইতে পারে, স্বাভাবিক। কারণ দেখেন ইদারিং একটা না একটা ঘটনা ঘটেই যাচ্ছে, একটা না একটা ঘটনা ঘটেই যাচ্ছে, এরকম হচ্ছেই। আর যদি কিছুদিন শান্তশিষ্টভাবে দেশটা চলে, তারপরে আবার দেখা যাচ্ছে কোনো না কোনো একটা দুর্ঘটনা হচ্ছেই, দেশের উপর দিয়ে কিছু না কিছু ঝড় বয়ে যাচ্ছে। তো আমরা কিন্তু মুসলিম কান্ট্রির লোক, এটা ভুলে যাবেন না যে আমরা একটা মুসলিম কান্ট্রির লোক। আমরা হিন্দু কান্ট্রিতে বসবাস করি না যে আমাদের উপর অত্যাচার হবে আমরা মেনে নিব। ভারত ভারত বড় দেশ হতে পারে, কিন্তু একটা কথায় আছে, ইসলামের শক্তির কাছে আপনারা কি জানি মুনাফিক, আপনারা মুনাফিকেরা, কাফেররা আপনারা কিন্তু কিছুই না। তো আমরা চাই না যে ওই পর্যায়ে যেতে। যদি আপনারা চান তাহলে অবশ্যই আমরা প্রস্তুত আছি, আমরা সবসময় প্রস্তুত থাকি। যাই হোক, অবশেষে একটা কথাই বলবো, যদি কারো প্রতি আপনার রাগ ঘৃণা জন্ম নিয়ে থাকে, সেটা আপনি মন থেকেই মুছে ফেলেন। এটাই আমাদের মানুষের জন্য আমি মনে করি অনেক ভালো। কারণ একটা জিনিস, সেটা হচ্ছে যে আমরা দিন শেষে এক জায়গায় থাকবো, আমরা মানুষ একভাবেই চলবো। কিন্তু এই সব করাটা ঠিক না যে মানুষের প্রতি মানুষের মায়া উঠে যাচ্ছে, দিন দিন দেখা যাচ্ছে কিয়ামতের এটাই নীলা। আমার নবীজি 1400 বছর আগে যে গবেষণাগুলো করে গিয়েছিল, যে কথাগুলো বলেছিল, সেই কথাগুলো অক্ষরে অক্ষরে পালন হচ্ছে, আর সামনেও হবেও। তো আমাদের সতর্ক থাকতে হবে মুসলমানদের, আমাদের মুসলিম কান্ট্রিদের সতর্ক থাকতে হবে। কারণ যে কোনো সময় আমাদের শত্রুরা, ইহুদিরা, তারা কিন্তু আমাদের আক্রমণ করতে পারে। তো কে কোথা থেকে আসছেন অবশ্যই লাইভটা শেয়ার করে নিচে কমেন্ট বক্সে বলে যাবেন।